সুদয়েচান জাইটং মিউনিক থেকে প্রকাশিত জার্মানির বৃহত্তম এবং সবচেয়ে প্রভাবশালী দৈনিক সংবাদপত্রগুলির মধ্যে একটি। গত শুক্রবার 14 মার্চ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং রিলায়েন্স ফাউন্ডেশন সোমবার ভান্তারা প্রোগ্রাম নিয়ে একটি প্রবন্ধ প্রকাশ করেছে। সেখানে পশু প্রাণী জোগাড়ের প্রক্রিয়া নিয়ে বেনিয়মের অভিযোগও করেছে। ভান্তারা অর্থাৎ স্টার অফ দ্য ফরেস্ট কর্মসূচিতে ভারত ও বিদেশে আহত, নির্যাতিত ও বিপন্ন প্রাণীদের উদ্ধার, চিকিৎসা, যত্ন ও পুনর্বাসনের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং রিলায়েন্স ফাউন্ডেশনের বোর্ড ডিরেক্টর অনন্ত আম্বানির নেতৃত্বে ভান্তারা উদ্যোগ নেওয়া হয়েছে। জার্মান সংবাদপত্রটির অভিযোগ, ভান্তারা চিড়িয়াখানা প্রকল্প আসলে বিশ্বব্যাপী শ্যাডো মার্কেটকে অর্থাৎ একটি অনিয়ন্ত্রিত প্রাইভেট বাজার, যেখানে ব্যক্তি বা সত্তা এমন সম্পদ বা সম্পত্তি ক্রয় করতে পারে যা সর্বজনীনভাবে ব্যবসা করা হয় না, এই রকম প্রোডাক্টের জ্বালানি দিয়ে থাকতে পারে। ভান্তারা ভারতের পশ্চিমে গুজরাটের জামনগরের কাছে অবস্থিত। প্রায় 1200 হেক্টর জুড়ে অবস্থিত এই চিড়িয়াখানাটি প্রায় 1500 ফুটবল মাঠের কাছাকাছি। জার্মান সংবাদপত্রটি প্রশ্ন তুলেছে, ভান্তারা পশুদের জন্য একটি অভয়ারণ্য নাকি ভ্যানিটি প্রকল্প। ভান্তারা কর্তৃপক্ষের মতে এটি ভারত এবং সারা বিশ্ব থেকে নির্যাতিত বা আহত প্রাণীদের জন্য একটি উদ্ধার কেন্দ্র, এক ধরনের বিলাসবহুল পুনর্বাসন ক্লিনিক যেখানে ব্যাপক ভেটেরিনারি সুবিধা এবং বড় এনক্লোজার রয়েছে। এখনো পর্যন্ত প্রায় 200টি হাতি, 300টি সিংহ, বাঘ এবং চিতাবাঘ সহ গন্ডার, কুমির এবং অগণিত পাখি ও সরীসৃপ এখানে বাস করে। মোট 100টিরও বেশি প্রজাতি থেকে 43,000-এরও বেশি প্রাণী রয়েছে বলে জানা গেছে। কর্তৃপক্ষ দাবি করেছে, এক্ষেত্রে এমন অনেক প্রাণীকেই বিভিন্ন বিপন্ন জায়গা থেকে, বিপর্যস্ত অবস্থা থেকে, সার্কাস বা অন্যান্য চিড়িয়াখানা থেকে উদ্ধার করে আনা হয়েছে। অন্যদের বন্য অবস্থায় আহত বা অবৈধ পাচার থেকে বাজেয়াপ্ত করার পরও এখানে উদ্ধার করে আনা হয়েছে। জার্মান সংবাদপত্রটি জানাচ্ছে, ভান্তারার অনেক প্রাণীর উৎপত্তি অস্পষ্ট। সংরক্ষণবাদী এবং প্রাণী অধিকার কর্মীরা সমালোচনা করেন যে ভান্তারা বন্য প্রাণীদের বেআইনি বিশ্ব বাণিজ্যের সঙ্গে যুক্ত হতে পারে, একটি বহু বিলিয়ন ডলারের ব্যবসা যা প্রায়ই আইনি তত্ত্বাবধানের বাইরে কাজ করে। জার্মান সংবাদপত্রটি সন্দেহ প্রকাশ করেছে এখানে বেশ কিছু প্রাণী থাকা প্রসঙ্গে। জার্মান সংবাদপত্রটির প্রতিবেদন অনুযায়ী পরিবেশবিদরা প্রাণীগুলি কোথা থেকে এসেছে, কিভাবে আনা হয়েছে, এই সমস্ত স্বচ্ছতার দিকে বেশ কিছুটা অভাব রেখেছেন। বন্যপ্রাণীর অবৈধ ব্যবসা একটি বিশ্বব্যাপী সমস্যা। ইউএনের মতে এটি বার্ষিক 7 থেকে 23 বিলিয়ন ডলার পর্যন্ত আয় করে, যা মাদক ও অস্ত্র পাচারের পাশাপাশি এটিকে সবচেয়ে লাভজনক অপরাধমূলক শিল্পে পরিণত করে। সিংহ, বাঘ বা গন্ডারের মতো সুরক্ষিত প্রজাতি আফ্রিকা বা এশিয়ায় শিকার করা হয়, সীমান্ত পেরিয়ে পাচার করা হয় এবং প্রায় ব্যক্তিগত চিড়িয়াখানা, সার্কাস বা ধনী ব্যক্তিদের সংগ্রহে তা শেষ হয়। জার্মান সংবাদপত্রটি তাদের প্রতিবেদনে বলছে, ভারত এই বাণিজ্যে দ্বৈত ভূমিকা পালন করে। হাতি বা বাঘের মতো প্রাণীর উৎস এবং বিদেশি প্রজাতির গন্তব্য হিসেবে এই ধরনের পাচার রোধ করার জন্য কঠোর আইন থাকা সত্ত্বেও ভারতীয় মিডিয়ার তদন্ত থেকে জানা যায় যে ভান্তারার কিছু প্রাণী এই ছায়াবাজারের সঙ্গে যুক্ত। সন্দেহজনক ডিলার বা মধ্যস্থতাকারীদের কাছ থেকে তারা এসেছে। এছাড়াও জার্মান সংবাদপত্রটি তাদের প্রতিবেদনে লজিস্টিক্স নিয়েও অসংখ্য প্রশ্ন তুলেছে। এবছর মার্চের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভান্তারা সফর করেন। তিনি একটি ওকাপিকে আদর করেন এবং একটি সিংহ শাবককে বোতলে দুধও খাওয়ান। প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা ক্যামেরা ক্রিউ ছবিগুলি ক্যামেরাবন্দি করে। এই ছবি প্রকাশ্যে আসার পর তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন তথ্য ও পরিসংখ্যান দিয়ে মোদী সরকারকে নিশানা করেন। তাঁর বক্তব্য, বাজেট বরাদ্দ কমানো থেকে বন্যপ্রাণী সংরক্ষণে উদাসীনতা, পরিবেশ সচেতনতা থেকে লুপ্তপ্রায় প্রাণী সংরক্ষণের প্রশ্নে চরম ব্যর্থ কেন্দ্রীয় সরকার। তিনি বলেন, 2019 থেকে 2023-এর মধ্যে এক্ষেত্রে অর্থ বরাদ্দ কমেছে 23%। 2022 অর্থবর্ষে প্রতি 10টি রাজ্যের 7টি এই বাবদে কোনো টাকা পায়নি। ওই একই সময়ে আরও একটি প্রকল্পে অর্থাৎ বন্যপ্রাণী উন্নয়নের খাতেও বরাদ্দ 20% কমেছে।